আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিসেন্টলি তার বিদেশ সফরে নেদারল্যান্ডের একটা ভেরি পপুলার কোম্পানি এএসএমএল এর সাথে ভারতের টাটা ইলেকট্রনিক্সের একটা চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তি হচ্ছে ভারতের অর্থনীতি এবং প্রযুক্তিতে ব্যাপক প্রভাব ফেলবে। আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি যে এএসএমএল কেন এত ইম্পর্টেন্ট কোম্পানি। পৃথিবীর একমাত্র কোম্পানি যারা সেমিকন্ডাক্টর চিপ তৈরি করার মেশিন তৈরি করে। আর কোনো কোম্পানি পৃথিবীতে নেই যারা সেমিকন্ডাক্টর চিপ তৈরি করার মেশিন তৈরি করতে পারে। ঠিক আছে, এটাই নেদারল্যান্ডের এএসএমএল কোম্পানিটা তৈরি করতে পারে। আর সেমিকন্ডাক্টর চিপ কেন এত ইম্পর্টেন্ট, দেখুন আমরা লাস্ট বছর থেকে শুনে আসছি এআই এআই এআই, ডেটা সেন্টার এবং এআই নাকি গোটা পৃথিবীর পুরো সব কিছু চেঞ্জ করে ফেলবে। ঠিক আছে, এবং এই এআই কে চালাবার জন্য কি লাগে জানেন? ডেটা সেন্টার। আর এই ডেটা সেন্টারের জন্য কি লাগে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স চিপ। ঠিক আছে, সেমিকন্ডাক্টর চিপ। আর এই সেমিকন্ডাক্টর চিপটা তৈরি করতে পারে হচ্ছে একমাত্র যে কোম্পানির মেশিন, সেটা হচ্ছে এএসএমএল। এই এএসএমএল হচ্ছে টাটা ইলেকট্রনিক্সের সাথে একটা চুক্তি করেছে, যার ফলে হচ্ছে ভারতের গুজরাটের ধেলোর শহরে $11 বিলিয়ন ইনভেস্ট করে একটা হিউজ মেগা সেমিকন্ডাক্টর চিপ ফ্যাক্টরি তৈরি হবে, যেখানে প্রত্যেক মাসে 50,000 সেমিকন্ডাক্টর ওয়েফার তৈরি হবে, যেটা হিউজ আর অ্যাকচুয়ালি। আর এই সেমিকন্ডাক্টর চিপগুলো হচ্ছে সব জায়গাতে, আপনার ফোন, আপনার গাড়ি, আপনার যত ইলেকট্রনিক্স জিনিস আছে সেগুলোতে ইউজ হয়। ঠিক আছে, আর এই সেমিকন্ডাক্টর চিপগুলো হচ্ছে এআইকেও কন্ট্রোল করবে। আমরা শুনে এসেছি যে যাদের হাতে এআই এর স্বনির্ভরতা থাকবে তারাই একমাত্র পৃথিবীতে পরবর্তীকালে কিছু কন্ট্রোল করতে পারবে। আর যাদের কাছে থাকবে না তারা কিন্তু পৃথিবীতে খুব একটা পলিটিক্স কন্ট্রোল করতে পারবে না। তাদেরকে কন্ট্রোল করবে কারা? যাদের কাছে এই এই এআই এর স্বনির্ভরতা থাকবে, যেমন ইউরোপ, আমেরিকার মতো দেশরা। ঠিক আছে, তার জন্যই ভারতের টাটা ইলেকট্রনিক্সের সাথে এএসএমএল এর যে চুক্তিটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর ফলে যদি ভারত কোনোভাবেই মানে চিপ তৈরি করতে পারে সেমিকন্ডাক্টরে, তাহলে ভারতের যে অটোমোবাইল, ইলেকট্রনিক্স অ্যাজ ওয়েল অ্যাজ এআই এবং যে সফটওয়্যার টেকনোলজিতে কিন্তু ব্যাপক উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। আর সেই সাথে সাথে ভারত যদি এই চিপগুলো তৈরি করে, তারা অন্য জায়গায় সেমিকন্ডাক্টর চিপ মানে বেচেও অনেক টাকা রোজগার করতে পারবে। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই সেমিকন্ডাক্টর যে তৈরির যে ফিল্ডটা, সেটা হচ্ছে ফিজিক্সের একটা ভেরি ইম্পর্টেন্ট ফিল্ড। যারা যারা ভারতে ফিজিক্স নিয়ে পড়ছে এবং তারা যদি সেমিকন্ডাক্টর ফিল্ডে রিসার্চ করতে পারে, তাদের জন্য কিন্তু স্বর্ণযুগ আসতে চলেছে ভারতবর্ষে। ঠিক আছে, ফিজিক্সই এমন একটা ফিল্ড যারা মেনলি কন্ট্রিবিউট করে হচ্ছে সেমিকন্ডাক্টর ফিল্ডে। যদিও কেমিস্ট্রিরও কিছুটা কন্ট্রিবিউশন আছে সেমিকন্ডাক্টর ফিল্ডে, কিন্তু